হাই, গুড ইভিনিং। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। কিছুদিন আগে এই রান্নাটা করেছিলাম, তো কদিন এই যুদ্ধ করে মনটা একদম ভালো নেই, তো আজকে ভাবলাম শেয়ার করি। চিংড়ি মাছ এনেছিলাম, চিংড়ি মাছগুলোকে ভেজে তার মধ্যে সর্ষে পোস্ত বেটেছি। নিচে আছে বাটিটার, দেখুন মশলা যেখানটা বানাচ্ছি ওই বাটিটার নিচে। এখন আমি দিলাম আদা, তার আগে দিয়েছি আমার নিজের বাড়ির তৈরি টমেটো পিউরি আর পেঁয়াজ রসুন বাটা, এবং আমি এর মধ্যে দইও দিয়েছি। দইটা আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। এবং স্বাদ মতো নুন মিষ্টি যারা যেরকম দিতে চাইবেন তারা দেবেন। এবং আমি লাস্টে ফাইনালি দিয়েছিলাম হচ্ছে গিয়ে স্বাদ বাড়ানোর জন্য গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা। তো আপনারা চাইলে কাসুরি মেথিও দিতে পারেন। এটা ঠিক চিংড়ি মাছের মালাইকারি না, এটা একটা ঘরোয়া চিংড়ি মাছের রান্না। এটা যেটা আমার হাতে দেখলেন, এটা ক্যাপসিকামটা মোটামুটি সবার ঘরেই থাকে কম বেশি, তো আমার বাড়িতেও ছিল, ওই জন্য আমি দিয়ে দিয়েছিলাম আগে। এবারে এটা আমি দিচ্ছি লঙ্কা গুঁড়োটা আমি বেশি করে দিলাম। ওই দিনকে এই রান্নাটায় আমি হলুদ গুঁড়ো দিয়ে নিই। লঙ্কা গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর এটা যেটা দিলাম এটা হলো গরম মশলা গুঁড়ো। এবারে একটা পাত্রের মধ্যে আমি এটা দিলাম নুন। একটা পাত্রের মধ্যে আমি চিংড়ি মাছগুলো তুলে রেখেছি। চিংড়ি মাছগুলো ভাজা, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। চিংড়ি মাছের এই রান্নাটা সেদিনকে ভারী সুন্দর হয়েছিল। যুদ্ধ করে আমার আর দেওয়ার ইচ্ছাই ছিল না, তারপরে দেখলাম এখন তো একটু পরিস্থিতি কন্ট্রোলের মধ্যে আছে। এটা হচ্ছে মশলাটা মিশ্রণ করেছি, করার পর ফাইনালি আমি একটু তেল দিয়েছি। আমি তেল খেতে ভীষণই ভালোবাসি, তৈলাক্ত খাবার দাবার খেতে, ঝাল মশলার খাবার দাবার খেতে ভীষণই ভালোবাসি। কোন দিন ডাক্তার সিধে লিখে দেবে যে আপনি এতগুলো খাবেন না, সেদিন হয়তো আমি একটুখানি মানে স্মরণ করে চলবো। এটা ফাইনালি আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। আমরা একটু ঝোল খাই, যেহেতু ডালও লাগে প্লাস মাছের এই ঝোলটাও লাগে, তাই জন্য আমরা ঝোল রেখেছি। এবং এই ঝোলটা ওই দিনকে আমার ছেলে পুরোটা খেয়ে নিয়েছিল। আমার ছেলে ভীষণ শুকনো ভাত কম খেতে পারে। আমার ছেলে একটুখানি ভালো করে না মেখে খেলেও খেতে পারে না, আমার বাবার বাড়ির মতন। যাই হোক, আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আর এটা যেটা খাচ্ছি আমি খাবো দেখবেন, এটা ভাত দিয়ে আমি খেয়েছি, দুর্দান্ত লাগছিলো আমার খেতে। কাজে যাওয়ার সময় খাচ্ছিলাম, সুপার। চিংড়ি মাছ আমার বাড়িতে কম আসে, কারণ চিংড়ি মাছে আমার ছেলের একটু অ্যালার্জি হয়। তো যাই হোক, তো সেদিনকে এসেছিলো অনেকদিন পর, এসে এবারে খাওয়াও হয়ে গেছে, খাওয়া হজমও হয়ে গেছে, আজকে দিলাম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালোই আছি। অনেক দিন পর রান্নার ভিডিও দিলাম, ভালোই লাগছিল। আজকের জন্য এতটুকুই। শুভরাত্রি।